আপনি কি জানেন আমাদের চারপাশের সব আধুনিক অবকাঠামো তৈরি হয় সিভিল ইঞ্জিনিয়ারদের হাত ধরে? কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং মানে কি শুধু বিল্ডিং তৈরি করা? না, এটি অনেক শাখায় বিভক্ত। চলুন জেনে নেই সিভিল ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বপূর্ণ শাখাগুলো। প্রথমেই আসি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। এটি ভবন, ব্রিজ, ড্যাম, টাওয়ার, স্টেডিয়ামের মতো কাঠামোর ডিজাইন ও শক্তি নির্ধারণের কাজ করে। এখানে ইঞ্জিনিয়ারদের কাজ হলো এমন ডিজাইন করা যা ভূমিকম্প, ঝড়, অতিরিক্ত লোড সহ্য করতে পারে। 2. জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। স্ট্রাকচারের ভিত্তি যদি মজবুত না হয় তাহলে বড় বড় বিল্ডিং, ব্রিজ বা ড্যাম টিকবে না। আর এই সমস্যার সমাধান করে থাকে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। মাটি ও পাথরের গঠন বিশ্লেষণ করে বিল্ডিংয়ের ফাউন্ডেশন ডিজাইন করা হয় এই শাখায়। 3. ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। আমরা প্রতিদিন যে রাস্তাঘাট, হাইওয়ে, রেল লাইন ও বিমানবন্দর ব্যবহার করি তা তৈরি ও উন্নয়নের দায়িত্ব থাকে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারদের ওপর। নিরাপদ ও কার্যকরী পরিবহন ব্যবস্থা তৈরি করাই এদের প্রধান কাজ। 4. ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং। বন্যা নিয়ন্ত্রণ, নদী ব্যবস্থাপনা, ড্যাম ও পানি সরবরাহ ব্যবস্থায় উন্নয়নের কাজ করে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং। এটি আমাদের চাহিদা মেটানোর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাও সাহায্য করে। 5. কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। কোনো প্রকল্প সময় মতো ও বাজেটের মধ্যে শেষ করতে পরিকল্পনা, তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার দরকার হয়, আর সেটা করে থাকে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। 6. এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। বায়ু ও পানি দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, রিসাইক্লিং ও পরিবেশ বান্ধব প্রযুক্তি উন্নয়নের কাজ করে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এটি আমাদের টেকসই ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিভিল ইঞ্জিনিয়ারিং শুধু বিল্ডিং বানানো নয়, এটি অনেক শাখার সমন্বয়ে গড়ে ওঠা একটি বিশাল ক্ষেত্র যা আমাদের আধুনিক সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।